হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট ইনজুমামুল হক পরাগ বলছি। আপনারা একটা বিষয় আমার কাছে জানতে চেয়েছেন যে যাদের নাম এসআইআর ট্রাইব্যুনালে পেন্ডিং অবস্থায় রয়েছে তাদের কি করণীয়। এই কথা বলার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমি প্রচুর ভিডিও দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার পর্দাতে বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, ইউটিউব, ফেসবুক, প্রচুর ভিডিও, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, প্রচুর মানুষ তারা এসে বিভিন্ন কথা বলছেন এবং এই এসআইআর ট্রাইব্যুনালে যাদের নামটা পেন্ডিং রয়েছে তাদেরকে বিভিন্ন রকমভাবে একটা ভয়ের একটা ভীতি সৃষ্টি করছেন তারা ভীতিস্তব্ধ হয়ে বিভিন্ন বিষয়গুলো বলছেন যে তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আপনাদের নামটা পেন্ডিং রয়েছে, তাহলে ইমিডিয়েট যদি আপনারা কোনো কিছু ব্যবস্থা না নেন প্রচুর ক্ষতি হয়ে যাবে, প্রচুর সমস্যার মধ্যে পড়বেন। এরকম করে কিন্তু প্রচুর ভিডিও, যেটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এবং বেশিরভাগ কথাই তাদের খুব বেসলেস কথা ইন দ্য সেন্স যে তার কোনো মেরিটস নেই। মানে আইন কি বলছে, আইনের আসলে আইন কি তার ব্যাখ্যা দিচ্ছে বা তার আইনি পদ্ধতিগুলো কি রয়েছে, সেই জিনিসগুলো বলতে গিয়ে কিন্তু অনেকটাই কিন্তু তার সাথে কোনো মিল নেই, এরকম কথাগুলো কিন্তু তারা বলছেন। মানে মানুষ তাতে করে ভয় পাচ্ছেন, মানে ভয়ের সঞ্চার হচ্ছেন। তো এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই যে যদি কোনো বিষয়ে সাফিসিয়েন্ট নলেজ না থাকে, কোনো বিষয়ে যদি পুরোপুরিভাবে জ্ঞান না থাকে, বলবেন যে জানি না, বা সেই বিষয়ে কথা বলার চেষ্টা করবেন না। যে বিষয়টা আপনার জানা রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবেন। অ্যাপিলেট ট্রাইব্যুনালে পেন্ডিং রয়েছে তাদের, যাদের এমার্জেন্সি, যাদের হয়তো নামটা ডিলিট হয়ে যাওয়ার জন্য কোনো প্রবলেম হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে, তারা অবশ্যই সেই আর্জেন্সিটা দেখিয়ে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন করতে পারে, কিন্তু সেটা অবশ্যই আর্জেন্ট থাকলে। যদি আর্জেন্ট না থাকে বা যদি কোনো সমস্যা ইতিমধ্যে না হয়, তাহলে তার অপেক্ষাও করতে পারেন। কারণ অ্যাপিলেট ট্রাইব্যুনালে যে মামলাগুলো, যে আপিলগুলো পেন্ডিং রয়েছে, আমি মামলা বলবো না, অ্যাপিলেট ট্রাইব্যুনালে যে আপিলগুলো পেন্ডিং রয়েছে সেগুলো ডিসপোজড অফ অবশ্যই হবে। সেটা হয়তো হিউজ পরিমাণে একটা পেন্ডিং অবস্থায় রয়েছে, আস্তে আস্তে হচ্ছে, কিন্তু এমনটা নয় যে সেই আপিলগুলো ডিসপোজড অফ হয়ে যাওয়ার আগেই প্রচুর সমস্যার সম্মুখীন হবেন। এবার কিছু কিছু সমস্যা হচ্ছে, যেমন ধরুন রেশন বন্ধ হয়ে যাচ্ছে অনেক সময় হয়তো বিভিন্ন মানুষের ভাতা বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি প্রকল্পেতে অনেক অসুবিধে হচ্ছে, লোন নিতে গিয়ে সমস্যা হচ্ছে, এরকম বেশ কিছু সমস্যা হচ্ছে। কেউ হয়তো বিদেশ যাবেন, তাদের সমস্যা হচ্ছে যে বিদেশ যাত্রা করবেন, তার জন্য আপনার পাসপোর্টের জন্য আপনার যে নামটা ভোটার লিস্টে ইনক্লুশন বা রয়েছে সেটা প্রয়োজন হচ্ছে। তারা অবশ্যই হাইকোর্টে রিট পিটিশন করে আপনারা এক্সপিডিসাইজ ডিসপোজালের জন্য রিট পিটিশন ফাইল করতে পারেন। কিন্তু অনেকেই মানে একটা ভয় সৃষ্টি করছে, না আপনাদেরকে এতদিনের মধ্যে এইটা না করলে আপনাদের অসুবিধা হয়ে যাবে, আপনাদেরকে ইমিডিয়েট এখনই একদম রিট পিটিশন ফাইল করতেই হবে, এরকম কথা কিন্তু বিভিন্ন রকমভাবে মানুষ বলছেন। এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে এত বেসলেস কথা, যার কোনো মেরিটস নেই। আরে আপনি সমস্যাটা কি হতে পারে, কি ঘটনা, কি ব্যাপার, সেটা বুঝিয়ে বলুন। তাটা বাদ দিয়ে না এটা হয়ে যাবে, ওটা করে দেবে, এই সেই হেনতেনা করে দেবে, এরকম করে কিন্তু বিভিন্ন ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি। তাই আমি একটাই কথাই বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, যতটুকু নলেজ, যতটুকু জ্ঞান রয়েছে অতটুকু সীমাবদ্ধ রেখে কথা বলবেন। যদি কোনো বিষয়ে জ্ঞান না থাকে সেই বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, তারপরে কোনো বিষয়ে কথা বলবেন। অযথা যে বিষয়ে আপনার জ্ঞান নেই সে বিষয় নিয়ে কথা বলবেন না। যদি মানুষ জিজ্ঞাসা করে না জানলে বলবেন জানি না, কিন্তু যদি জ্ঞান না থাকে, নলেজ না থাকে, সে বিষয়ে কথা বলবেন না। এটা প্রচণ্ড মূর্খামো। আমি এটা অনেককেই দেখলাম, অনেক সময় আমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়ে অনেক ভিডিও আমার চোখের সামনে এলো, সেখানে শুরুই করছে যে একটা বিশাল বড় একটা সমস্যা হয়ে যাবে এই দিয়ে। দেখুন, সমস্যা হলে তার সমস্যার সমাধান আছে, সেইভাবে কথাগুলো বলুন, তাতে করে মানুষের উপকার হবে, মানুষ উপকৃত হবে। ধন্যবাদ।